কুম্ভ যাওয়ার পথে দিল্লি স্টেশনে দুর্ঘটনা, ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রায় 18 জনের। মৃতদের মধ্যে 14 জন মহিলা, 3 জন শিশু রয়েছে। দুটি ট্রেন বাতিল হওয়ায় এই দুর্ঘটনা। দিল্লি স্টেশনে দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শোক প্রকাশ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ। দিল্লি স্টেশনে দুর্ঘটনা নিয়ে উঠছে প্রশ্ন, ভিড় নিয়ন্ত্রণে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? 1500 জেনারেল টিকিট বিক্রি, সেই কারণে ভিড় নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যায়। রাজ্যে বিভিন্ন শুটআউটের ব্যবহৃত অস্ত্র কার্তুজের উৎসের সন্ধান। এসটিএফের তদন্তে জীবনতলায় হদিশ অস্ত্র ভান্ডারের উদ্ধার বিপুল পরিমাণ তাজা কার্তুজ। ধৃত কলকাতার নামী অস্ত্র বিপণন দোকানের কর্মচারী সহ 4 জন। আজ তালিতে মোহন ভাগবতের একত্রীকরণ সমাবেশে মাইক বাজানো অনুমতি দেয়নি রাজ্য। পরে হাইকোর্ট অনুমতি দেয়। এই নিয়ে বাংলায় পরপর 3 বার সভা আরএসএস প্রধানের। মারধরের ভয়ে হাসপাতাল ছেড়ে পালালো রোগী। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে তুলকালাম। বাইক থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান মামনি বর্মন। সিটি স্ক্যানের পর হঠাৎ নিখোঁজ, আত্মীয়র বাড়ি থেকে মিলল খোঁজ। ফের বিতর্কে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। বমিকাণ্ডের পর এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ রোগীকে দাঁতে ব্যথার ওষুধ খেতে গিয়ে দেখেন তা মেয়াদ উত্তীর্ণ। স্বাস্থ্য দপ্তরের নালিশের হুঁশিয়ারি রোগীর। বসিরহাটের সারাপুল গ্রামীণ হাসপাতালে নেই কোনো সাফাই কর্মী। হাসপাতালের শয্যা থেকে বমি, জামাকাপড় পরিষ্কার করতে হয় রোগীর আত্মীয়দের। অভিযোগ অস্বীকার বিএমওএইচ এর। বনগাঁ শাখায় শনি ও রবিবার বাতিল বেশ কিছু লোকাল ট্রেন। গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন লাইন মেরামতির জন্য বাতিল থাকবে ট্রেন। শনিবার রাত 10:45 থেকে রবিবার সকাল 5:45 পর্যন্ত চলবে কাজ। ফেব্রুয়ারির মধ্যেই বিদায় নেবে শীত। যাওয়ার ফের পারদ পতন বাংলায়। জেলায় জেলায় তাপমাত্রার পারদ অনেকটা কমেছে। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।